এটা গবেষণামূলক কথা বলতেছি। এটা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আমরা জানি যে মৃত্যুর নির্দিষ্ট একটা সময় আছে। আজকে আমরা কথা বলবো যে অনির্দিষ্টকালে, যেহেতু আল্লাহ নির্দিষ্ট সময় দিছে, এর আগে মৃত্যু হতে পারে কিনা, এই বিষয়টা আমরা কথা বলতেছি। আপনি কিন্তু কথা সাড়া দিতে হবে এবং কথাগুলা না বুঝতে বলবেন। আচ্ছা, মানে মৃত্যু হবে, ঠিক ঠিক আছে। এখন বলেন, আমি আপনাকে বলছি, যে লোকটা এই ছাদের উপর থেকে 10তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করলো, তার মৃত্যু হয়েছে না? এখন আপনি যদি বলেন যে তার মৃত্যুটা আল্লাহ দিছে, এইভাবে দিছে, তাহলে তো প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আত্মহত্যা কেন দিল? অথচ আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকাত, নিজেকে ধ্বংসের দিকে ফেলিও না, অর্থাৎ নিজেকে মৃত্যুর দিকে ফেলে দিও না। বুঝাইছেন হুজুর? এখন যেহেতু মৃত্যুর দিকে ফেলে দিও না আল্লাহ বলছেন, এবং এই কথা বলছে যারা আত্মহত্যা করবে এরা জাহান্নামে যাবে। এখন আপনি যদি বলেন যে তার মৃত্যুটা আল্লাহই দিছে, মানে আল্লাহ নির্দিষ্ট সময়ে তাকে এইভাবে মৃত্যু দিছে, তাহলে প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন আত্মহত্যা মৃত্যু দিলেন, যার কারণে সে জাহান্নামে যাচ্ছে। তো আল্লাহ হিসাব করলেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ তার প্রতি জুলুম করেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আত্মহত্যা করিও না। এখন সে আত্মহত্যা করছে, সে ফাঁসি দিয়েছে, এই জন্য আল্লাহ মালাকুল মউত ফাটাই তারে কি দিছে? মৃত্যু দিছে। বুঝছেন হুজুর? কিন্তু তার একটা নির্দিষ্ট মৃত্যুর সময় আছে। সে ওই মৃত্যুর সময় সে যদি আত্মহত্যা না করতো, সেখানে সেই পোশাকে সেখানে পুষতো। কিন্তু সে আত্মহত্যা করার কারণে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিছে। যদি বলেন যে আল্লাহ তার মৃত্যু এভাবেই রাখছে, তাহলে তো আল্লাহ তার প্রতি জুলুম করলো। অথচ আল্লাহ বলছে আত্মহত্যা করলে জাহান্নামে যাবে। সুতরাং তার মৃত্যুটা এভাবে রাখে নাই, ফাঁসি দিয়ে মারা যাক আল্লাহ এভাবে রাখে নাই। আল্লাহ চান না ফাঁসি দিয়ে মারা যাক, কিন্তু সে ফাঁসির পথ বেছে নিয়েছে বলবেই আল্লাহ তাকে মৃত্যুটা এভাবে দিয়েছে। ঠিক আছে, এবার আসেন, আমরা যে গবেষণা করছি, সূরা আনামের শুরুতে আছে আজালুন, প্রথম আছে কি আজালান ও আজালুন মুসাম্মা। পুরো একটা কি একটা আয়াত আছে না সূরা আনামের শুরুতে? সূরা আনাম শুরুতে পড়েন না, আপনি তেলাওয়াত করেন। সূরা আনামের শুরুতে আছে কিনা? হ্যাঁ, পড়েন। এটা তাফসীর অধিকাংশ লেখছে কি, যে প্রথম আজাল দিয়া মৃত্যু, আর পরে আজাল মুসাম্মা দিয়া কিয়ামত। তা আমরা দেখলাম যে এই আশেপাশে কিন্তু কিয়ামতের সাপ্তাহ এখানে নাই, এখানে কিন্তু মানুষ সৃষ্টির কথা আসছে, মৃত্যুর কথা আসছে। তাইলে বোঝা গেল এখানে এই আজাল, প্রথম আজাল দিয়ে হলো মৃত্যুর অনির্দিষ্ট সময়, আর দ্বিতীয় আজাল দিয়ে হলো মৃত্যুর নির্দিষ্ট সময়। এটা একটা গবেষণামূলক মাসালা। আপনি সবাই যে মানবে বিষয় আমি বলতেছি না, এটা গবেষণা। যদি প্রথম আজাল হয় মৃত্যুর নির্দিষ্ট মৃত্যুর সময়, আর পরের আজালুম মুসাম্মা হয় কি মৃত্যুর নির্দিষ্ট সময়, তাইলে বোঝা গেল অনির্দিষ্ট কালও মানুষ মারা যেতে পারে। যেমন একটা লোকের ডায়াবেটিস, সে হাঁটতে হবে, খাবার কন্ট্রোল করতে হবে, মিষ্টি অ্যাভয়েড করতে হবে। এখন যদি সে দেখা যাচ্ছে মিষ্টি খাচ্ছে, হাঁটাহাঁটি করে না, খাবার অনিয়ম, তাহলে কিডনি সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, তার কারণে সে আস্তে মৃত্যু ধরে পড়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সিস্টেম দিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া, সকল রোগের চিকিৎসা আছে, যে চিকিৎসা করে নাই বলে এই যে হাঁটাটা একটা চিকিৎসা ডায়াবেটিসের, খাবার পরিমিত খাওয়া, মিষ্টি না খাওয়া ডায়াবেটিসের চিকিৎসা। এখন সেটা করে নাই বলে সে মৃত্যু থেকে ঢলে পড়েছে। যদি সে সিস্টেম অনুযায়ী চলতো, তাহলে এইভাবে সে মৃত্যু থেকে ঢলে পড়তো না। বুঝতে পারছে কিনা? যেমন আপনাকে বলেন, এই রোডের মধ্যে, একবারে বাজার রোডে আপনাকে চলতে হবে মোটরসাইকেল দিয়ে সর্বোচ্চ 30 বা 40 মাইল গতিতে। এখন সে এই রোডে 80 মাইল গতিতে, 100 মাইল গতিতে গাড়ি চালাচ্ছে, তাইলে কি সে হঠাৎ করে ওটার সাথে লাগা মারা যেতে পারে না? তাহলে সে চলার রোজ না মারার কারণে তার কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চলার নিয়ম দিয়ে দিয়েছেন, নিয়ম খেলাপ করছেন, এই জন্য সে অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। তাহলে বোঝা গেল সে অনির্দিষ্টকালে মারা গেছে। আমরা যেটা বলতেছি এটা গবেষণামূলক মাসালা, অনির্দিষ্ট কালও মানুষ মারা যেতে পারে। এটা দলিলটা হচ্ছে আজালান ও আজালুম মুসাম্মা। প্রথমটা অনির্দিষ্টকালের মৃত্যু, পরেরটা নির্দিষ্টকালের মৃত্যু। আপনারা আরো সহজ করে বুঝাই,
শিশু মৃত্যুর হার এখন কমে গেছে। কেন? মায়েরা দেখা যায় বিবাহের আগে মেয়েদেরকে 5টা টিকা দেওয়া হয় এবং সন্তানটা প্রসবের পরে তাকে টিকা দেওয়া হয়, যার কারণে অনেক রোগ থেকে একটা বেঁচে যায়, আগে মুক্তি পায়। আর আগে এক সময় দেখা যায় শিশু বাচ্চারা বেশি মারা যেত, কেন? এত টিকা ছিল না, চিকিৎসা ছিল না। তাহলে বোঝা গেল সুচিকিৎসা হলে এত বাচ্চা মারা যেত না। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে অনির্দিষ্ট কালো মারা যায় সে যদি সুচিকিৎসা না পায়, তারপরে সে বেপরোয়া অ্যাক্সিডেন্ট করলো, আত্মহত্যা করলো। ঠিক আছে, আমরা এখানে গবেষণা করে পেলাম মানুষের মৃত্যুটা 2 ধরনের। আমার একটা নির্দিষ্ট সময় মৃত্যু হবে, এর 1 সেকেন্ড পর আমি যাব না, এটা এজিং প্রসেসিং এর মাধ্যমে আমি মারা যাব, একদিন মারা যাব শিওর। কিন্তু এর আগে যদি আমি অনিয়ম করি, আত্মহত্যা পথ বেছে নেই, অথবা যদি আমি অনিয়ম করি, তাহলে আমি মারা যেতে পারি। এখন প্রশ্ন হলো, যদি আপনি এটা যদি বলেন যে না মৃত্যু নির্দিষ্ট সময় সে মারা গেছে, তাহলে প্রশ্ন আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কেন আত্মহত্যার মৃত্যু দিলেন? আল্লাহ যদি বলে, আল্লাহই বলছেন যে আত্মহত্যা করলে জাহান্নামে যাবে, তাহলে যদি আল্লাহ তার কপালে আত্মহত্যা মৃত্যু রেখেই দেন, তাহলে তো সে আল্লাহ তার উপরে জুলুম করলো না, যদি আল্লাহ জুলুম করতে পারেন না, আত্মহত্যা করলে জাহান্নামে যাবে। সুতরাং আমরা এর দ্বারা বুঝলাম যে মানুষের মৃত্যুর সময়টা 2 রকম, যে একটা নির্দিষ্ট সময় মৃত্যু হবে, এটা আপনি যখন ঠিকমতো চলবেন, লিকুইডলি ডাইন দাওয়া সকল রোগের চিকিৎসা আছে, আপনি চিকিৎসা গ্রহণ করলেন, আপনি ব্যায়াম করলেন, তাহলে নির্দিষ্ট সময় পৌঁছবেন। এই জন্য বোঝা গেল শরীরের প্রতি কি হইতে হবে, যত্নবান হইতে হইব। বুঝাচ্ছে কিনা? তাহলে আপনি একটা সুন্দর জীবন পাইবেন। আর যদি অনিয়ম চলে, অথবা যদি আপনি কারো প্রতি রাগ করে, অভিমান করে আত্মহত্যা করে, তাহলে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। আর মৃত্যুর পথ আপনি বেছে নিয়েছেন বলে আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ দেন, এমন না যে মৃত্যু আল্লাহ হুকুমে হয়, তবে আপনি ওই পথটা বেছে নিয়েছেন। এই জন্য আমরা আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া যদি যত্নবান হই, হ্যাঁ, এরপরও বিপদ আসতে পারে। ধরুন আপনি হাঁটতেছেন, আলোচনা গাড়ি ব্রেক আপনাকে লাগাই দিল, ঠিক আছে, এই জন্য তো শাহাদাতের পথ রেখেছেন। এই জন্য কি রেখেছেন? শাহাদাতের পথ। বরং আপনি ইচ্ছাকৃত না, আপনি অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আপনি ইচ্ছাকৃত 10 টাকা লাভ দেন নাই, কিন্তু আপনি কোনো কাজে উঠছেন, পড়ে মারা গেছেন। এই জন্য বলছে সহিবুল হাদাম, যারা এভাবে অ্যাক্সিডেন্টে মারা যাবে তারাও কি শহীদ। বুঝতে পারছি কিনা? শহীদ। তাইলে যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, সে শহীদ হবে, অথবা সে এমন রোগে আক্রান্ত, আপনি ঠিক মতো চলতেছেন, ক্যান্সার হওয়া আপনার কি নাই, হাত নাই, কিন্তু ক্যান্সার হয়ে গেছে। ধরুন আপনি ধূমপান করেন না, আজকে ধূমপাই আমরা সামনে দিয়ে গেল, চিকিৎসা বিজ্ঞান বলেছেন ধূমপান এক টান ধূমপান টান দিলে 15 লক্ষ নিকোটিন যায়। আর যখন ধূমপান যখন ধোঁয়াটা ছেড়ে দেয়, তাহলে অন্য নাকে গিয়া এই ধোঁয়াটা বাতাসে মিশে আরো কঠিন বিষ হয়ে যায়, আরো কঠিন বিষ হয়। তাহলে তো ধূমপাই যে ক্ষতি হয়, যে ধূমপাই পাশে থাকে তার বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনি ইচ্ছাই ধূমপান করেন না, কিন্তু ধূমপানের ধোঁয়ার কারণে আপনার ক্ষতি হচ্ছে। এই জন্য বিভিন্ন কারণে মানুষের মৃত্যু হতে পারে। তো এই জন্য আমরা যদি অনিচ্ছাকৃত ভাবে কোন অ্যাক্সিডেন্টে মারা যায়, কঠিন রোগে মারা যায়, তাহলে কি হতে পারে? যেমন জামাতের আমি শফিকুর রহমান, ওনার জীবনে বললাম উনি এত কেয়ারফুল চলে, তারপর হাটের মধ্যে এতগুলো ব্লক কিভাবে হলো? হয়তো আল্লাহ হুকুম হয়ে গেছে, এই জন্য তার গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক আছে, নিয়মতান্ত্রিক চললেও যে বিপদ হবে না তা না, কিন্তু এর দ্বারা আমার কি হতে পারে? গুনাহ মাফ হতে পারে। কিন্তু অনিয়ম চলার কারণে বা আমি আত্মহত্যা করলাম, এই জন্য দেখেন আমার জীবনে বিপদ আসতে পারে। এই জন্য আমরা যেহেতু মৃত্যুর সময়টা নির্ধারিত সময় আছে, অনির্দিষ্ট কালেও মারা যেতে পারে যদি অনিয়মে চলে বা আত্মহত্যা করে। এই জন্য আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এটা একটা গবেষণা মাসালা, আপনি এটা গবেষণা করে যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ, না বুঝতে আসলেও আপনাকে বুঝতে প্রয়োজন নাই, এটা গবেষণামূলক মাসালা। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ সঠিক গবেষণা করে বুঝার তৌফিক দান করুক। আর এই জন্য বলি, গবেষণা কেন দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যার কাছে পৌঁছাইবে আফআউ মিন সে তোমার থেকে বেশি জানতে পারে। হ্যাঁ, কে বলছেন? নবীজি বলছেন। তাহলে কোরআনের আপনার আরবি আবারতের পরিবর্তন হবে না, কিন্তু কোরআনের তাফসির ব্যাখ্যা যুগের আলোকে চেঞ্জ হতে পারে। কিভাবে? কারণ ব্যাখ্যাগুলো মানুষে লিখছে, কোনো মুহাদ্দিস মুফাসসির গবেষণা করে লিখছে। এখন গবেষণা দেখা যায় পরবর্তী গবেষক আরো ভালো বুঝতে পারে, আরবি আবারতে চেঞ্জ হবে না, কিন্তু কি চেঞ্জ হতে পারে? ব্যাখ্যা চেঞ্জ হতে পারে। নবীজি বলছেন, তুমি যার কাছে পৌঁছাইবা সে বেশি বুঝতে পারে। আমরা বুঝতে পারছি মেহরাজের কাহিনী, যখন সাহাবে-কেরামদের বলছেন আমি মেহরাজে গিয়েছি, উঠতে আকাশে গিয়েছি, এতে সাহাবে-কেরামের যে বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না, কিন্তু বুঝের ক্ষেত্রে তখন তো এরোপ্লেন ছিল না, হেলিকপ্টারও ছিল না। এখন রকেট আছে, মহাকাশে স্যাটেলাইট স্থাপন করে, মানুষ প্লেনে চলতেছে, এগুলোর দৃশ্য দেখে এখন সবাই বুঝতে পারে, হ্যাঁ আল্লাহ কত মহান, আল্লাহ তো আমাদের নবীকে জমি থেকে আকাশে নেওয়াটা একেবারে সহজ। যেখানে মানুষ মহাকাশে গিয়ে ঘোরাফেরা করে, আর আল্লাহর জন্য তো নবীকে নেওয়া আরো কি। তাহলে বুঝা গেল এই যে বুঝার ক্ষেত্রে এখন মানুষ আরো আপডেট হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে পৌঁছাইবা সে তোমার চাইতে বেশি বুঝতে পারে। সুতরাং
কোরআনের তাফসির ব্যাখ্যা যুগের আলোকে আরো আপডেট হতে পারে, আরো কি হতে পারে, চেঞ্জ হতে পারে। এই জন্য আমাদেরকে গবেষণা করা উচিত। গবেষণা করলে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে এবং বুঝতে সহজ হবে। যত জ্ঞান ও বিজ্ঞান চর্চা বেশি করবো, কোরআন পড়া কি হবে, কোরআন বোঝা সহজ হবে। এখন কোরআন তো হচ্ছে জ্ঞান বিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু। এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বেশি স্টাডি করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন।